আসসালামু আলাইকুম দর্শক, নিজের ই পাসপোর্ট নিজেই করুন। কিভাবে আপনারা নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ই পাসপোর্ট আবেদন করবেন, আজকের এই ভিডিওতে A to Z পুরো প্রসেসটাই আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সবার প্রথম যেটা করতে হবে, আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে যেতে হবে। তারপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ই পাসপোর্ট বিডি। সবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রিইস্যু, তো এটা আসবে। তারপর হচ্ছে আপনার ক্লিক করতে হবে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করতে হবে। তারপর আসলো আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন? তো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে টিকমার্ক ইয়েস বহাল রাখবেন। আর যদি বলেন যে না আপনি ফরেন কান্ট্রি থেকে অর্থাৎ সৌদি, কুয়েত, কাতার থেকে অর্ডার করতে চান তাহলে হচ্ছে নোতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে কান্ট্রি দেখাবে, কান্ট্রি সিলেক্ট করবেন যে কান্ট্রি থেকে, অর্থাৎ সৌদি থেকে হলে সৌদি, বাংলাদেশ থেকে হলে টিকমার্কটা ইয়েস এ বহাল রেখে তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আপনার কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপর নেয়ার পুলিশ স্টেশন, আপনার থানাটা দিয়ে দিবেন, কোন থানা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার একটা সচল জিমেল দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আই এম হিউম্যান এখানে ক্লিক করে দিবেন, টিকমার্ক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে ইন্টারভিউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অবশ্য 6 ক্যারেক্টারের হতে হবে এবং হচ্ছে বড় হাতের হতে হবে এবং হচ্ছে যে কোনো একটা ডিজিট অর্থাৎ সংখ্যা দিতে হবে। তারপর পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে ফুল নেম, অর্থাৎ এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো গিভেন নেম আর হচ্ছে সার নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আর কি। তো আপনি হচ্ছে ফার্স্ট নেম দিবেন, তারপর হচ্ছে সার নেমের জায়গায় লাস্ট নেম দিবেন। তারপর হচ্ছে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। সঠিকভাবে নাম্বার দেওয়ার পরে আই এম এ হিউম্যান এখানে টিকমার্ক করে দিতে হবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভেট ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট। আপনার জিমেলে একটি লিঙ্ক গিয়েছে, তো ওখানে যে লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য। আপনার যদি লিঙ্ক না গিয়ে থাকে তাহলে রিসেন্টে ক্লিক করবেন, তাহলে আরেকবার চলে যাবে। আপনার জিমেলে যাওয়ার পরে দেখবেন একটি নো রিপ্লাই থেকে একটি মেসেজ এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার এখানে ক্লিক করে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। তারপর আসলো অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, আপনার ওই পাসওয়ার্ডটা যেটা দিছেন ওইটা অ্যাক্টিভেট হয়েছে, তো আপনার এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপে ক্লিক করুন। তারপর এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে, এখানে আপনার ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন। দেন সাইনিং এ ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ওয়েলকাম এমডি রবিউল, তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ই পাসপোর্টের। তো এটার মাধ্যমে হচ্ছে আপনার ছেলে মেয়েদের সহকারে যদি আপনি পাসপোর্ট করতে চান তাহলে এখান থেকে একটা অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা সামনে দেখাবো।
তারপর অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে ওদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে, যেমন পার্সোনাল টাইপ, পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে আইডি, এরকম সবগুলো ফুলফিল করতে হবে। সবার প্রথম পাসপোর্ট টাইপ, তো একটু নিচে স্ক্রল করলে অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট, এটা হচ্ছে অর্ডিনারি হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালের জন্য, সবার জন্য, আর অফিসিয়াল হচ্ছে যারা হচ্ছে সরকারি কর্মকর্তা। তো আমরা অর্ডিনারিতেই ক্লিক করব, কারণ আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল। অর্ডিনারি বহাল রেখে 7 কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আসলো পার্সোনাল ইনফরমেশন, একটু নিচে স্ক্রল করে একটু নিচের দিকে করে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করতে হবে। কারণ হচ্ছে কি, যে প্রথমে বলে নিছিলাম যে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল মানুষকে, ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যেহেতু শুধু আপনার জন্যই অ্যাপ্লাই করতেছেন, তাহলে এটা টিক মার্ক করে দিবেন। আর যদি সবার জন্য করে থাকেন, তাহলে এখানে কার জন্য করবেন এগুলা দেওয়া থাকবে। আর যদি টিক মার্ক করেন, তাহলে এখানে অলরেডি আপনার নাম ফিল আপ হয়ে যাবে। আপনি যদি মেল বা ফিমেল হয়ে থাকেন, তাহলে মেল ফিমেল এখানে সিলেক্ট করে দিবেন। অলরেডি আপনার অটোমেটিক্যালি নাম ফিল আপ হয়ে গেছে। তো আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম দিয়েছিলেন, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আপনার প্রফেশন দিয়ে দিবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট দিবেন, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বিজনেসম্যান দিবেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন হাউস ওয়াইফ দিবেন, আপনি যদি কুকার বা টিচার বা হচ্ছে ক্লিনার, ডেকোরেটর এরকম আপনি হয়ে থাকেন, তাহলে এখানে সিলেক্ট করবেন। আপনি যেটাই হন এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু স্টুডেন্ট, তো এখানে স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর আসলো রিলিজন, আপনি যে ধর্মের অনুসারী হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলাম দিবেন, হিন্দু হলে হিন্দু দিবেন। তো আমি ইসলাম দিয়ে দিচ্ছি। তারপর আপনার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এটাই। আর কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশে দিতে হবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন ওই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। প্রথম সালটা সিলেক্ট করতে হবে। তারপর মাসটা সিলেক্ট করতে হবে। তারপর তারিখটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে সিটিজেন ইনফরমেশন, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে বাই বার্থ এখানে এটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনি যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে থাকেন, তাহলে মাইগ্রেশন এখানে ক্লিক করে দিবেন। আদারওয়াইজ আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, তাহলে বাই বার্থ এটাই রাখবেন। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আসলো অ্যাড্রেস, তো একটু নিচে স্ক্রল করুন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে, কারণ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হবে এই অ্যাড্রেসের উপরেই। সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিটি, ভিলেজ, হাউস, অবশ্যই এনআইডি কার্ডের পিছে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা হতে হবে, তো ওইটাই বরাবর দিবেন এনআইডি কার্ডের পিছনের থেকে নিয়ে। আপনার যদি অ্যাড্রেস গ্রামের হয়ে থাকে তাহলে ভিলেজের অ্যাড্রেস দিবেন, আর হচ্ছে যদি শহরে হয় তাহলে সিটির অ্যাড্রেস দিবেন। আপনার এনআইডির পিছনে দেখেন এখানে দেওয়া আছে, এনআইডি কার্ডের পিছনের যে অ্যাড্রেসটা আছে ওইটা সঠিকভাবে দিবেন। আপনার অ্যাড্রেস যদি শহরে হয়ে থাকে তাহলে রোড, ব্লক, সেক্টর, তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, তো আপনার এনআইডির পিছনে পোস্ট অফিস দেওয়া আছে, তো ওই অনুযায়ী আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। অবশ্যই দেখবেন একই পোস্ট অফিসের নামে অনেকগুলো আছে, তবে পিছনে আপনার একটা 4 সংখ্যার নাম্বার আছে, ওই নাম্বারটা মিলিয়ে নিবেন। যদি ওইটা হয় তাহলে ওইটা টিকমার্ক করে দিবেন। পোস্টাল কোড নিয়ে সমস্যা নাই, কারণ হচ্ছে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনার থানাটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই এনআইডি তে যে থানাটা দেওয়া আছে ওইটা সিলেক্ট করবেন।
তারপর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক করে দিবেন। আদারওয়াইজ যদি আলাদা আলাদা দেন তাহলে কিন্তু আলাদা আলাদা ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন হবে। তো এটা অনেকই ঝামেলা। টিক মার্ক দিলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর একটু নিচে স্ক্রল করবেন, তারপর হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিস। তো এটা যেহেতু একটাই অপশন আছে, তো এটাই টিক মার্ক বহাল রাখবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরের ধাপ আইডি ডকুমেন্ট। তো একটু নিচে স্ক্রল করবেন, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এটা আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, অর্থাৎ আপনার কি এমআরপি পাসপোর্ট আছে কিনা বা ইপিপি অর্থাৎ ই পাসপোর্ট আছিল কিনা। তো আপনার যদি আগে কোনো পাসপোর্ট না থেকে থাকে তাহলে একদম সবার নিচে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ ক্রস চিহ্নটার নিচে আপনি টিক মার্ক করে দিবেন যদি পাসপোর্ট না থেকে থাকে। টিক মার্ক দেওয়ার পরে আপনার বলতেছে আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে ওইটাই নো অপশনেই বহাল রাখবেন। আর যদি থেকে থাকে তাহলে এখানে পাসপোর্ট কান্ট্রি নাম্বার, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আরেকটা ধাপ আসলো প্যারেন্টাল ইনফরমেশন। তো একটু স্ক্রল করার পরে আপনার বাবার নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার বাবার এনআইডি নাম অনুযায়ী তো নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার বাবার প্রফেশন দিয়ে দিবেন। তো আপনার বাবা যদি বিজনেসম্যান হয়ে থাকে তাহলে বিজনেসম্যান দিবেন, বা ফার্মার হয়ে থাকলে ফার্মার দিবেন। তো যেটাই থাকে ওইটাই সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার বাবার ন্যাশনালিটি, তো সে অবশ্যই বাংলাদেশি, যদি অন্য দেশের হয়ে থাকে অন্য দেশের দিবেন। আর ওনার ন্যাশনাল আইডি কার্ড এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার মাদার্স নেম, তো এখানে আপনার আম্মুর নাম দিয়ে দিবেন, অবশ্যই ওনার এনআইডি নাম অনুযায়ী। তারপর হচ্ছে আপনার আম্মুর প্রফেশন, উনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে হাউস ওয়াইফ দিবেন, বা অন্য কোনো চাকরিজীবী হয়ে থাকে তাহলে ওইটা সিলেক্ট করবেন। তারপর ওনার ন্যাশনালিটি, তো উনি যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি সিলেক্ট করবেন। চাইলে ওনার এনআইডি কার্ডও দিতে পারেন, এটা অপশনাল, না দিলে সমস্যা নাই। তারপর একটু নিচে স্ক্রল করবেন। তারপর হচ্ছে লিগেল গার্ডিয়ান। তো আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ ফাদার্স মাদার্সের। আর যদি আপনি আপনার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে টিকমার্কের জায়গায় বহাল রাখবেন, তাহলে এগুলা খালি ঘরগুলা পূরণ হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। তারপর নেক্সট স্টেপ আসলো, একটু নিচে স্ক্রল করবেন। স্পাউস ইনফরমেশন, অর্থাৎ আপনার মেরিটাল ইনফরমেশন। আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে মেরিট, আর হচ্ছে সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল, এগুলা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি মেরিড হন তাহলে এখানে আপনি আপনার ওয়াইফের নাম দিয়ে দিবেন, বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দিবেন। তার প্রফেশন, সে যে কাজ করে সেটা সিলেক্ট করে দিবেন, বিজনেসম্যান হলে বিজনেসম্যান। আর সে কোন দেশের ন্যাশনালিটি, যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, বা আদার্স কান্ট্রির ন্যাশনালিটি হয়ে থাকলে ওইটা সিলেক্ট করবেন। তারপর ওনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড দিবেন, আদারওয়াইজ না দিলেও চলবে, কারণ এটা অপশনাল। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন, তো আমি সিঙ্গেল সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। তারপর আসলে নেক্সট স্টেপ, একটু নিচে স্ক্রল করবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এটা হচ্ছে যে আপনার কোনো কারণে সমস্যা হলে ইমার্জেন্সি কার সাথে কন্ট্যাক্ট করবে, তো এখানে আপনি ইমার্জেন্সি এটা সিলেক্ট করে দিবেন। যদি ভাই হয় ভাইয়ের সাথে, বাবা হয় বাবার সাথে, তো এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ওনার এনআইডি কার্ড অনুযায়ী ওনার নাম দিয়ে দিবেন। তারপর ওনার ন্যাশনালিটি, তো সে অবশ্যই বাংলাদেশি। তারপর ওনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, অবশ্যই ওনার এনআইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে সিটি ভিলেজ, ওনার এনআইডি কার্ডের পিছনে যেটা থাকে ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
তারপর হচ্ছে উনি যদি শহরে থাকে তাহলে ওনার রোড নাম্বার দিয়ে দিবেন, আদারওয়াইজ অপশনাল। তারপর হচ্ছে ওনার পুলিশ অফিস, ওইটা সিলেক্ট করে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে পোস্টাল অফিস অটোমেটিক্যালি নিয়ে নিবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন অর্থাৎ ওনার থানাটা দিয়ে দিবেন ওনার এনআইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে ওনার একটা ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তারপর হচ্ছে ওনার একটা ভ্যালিড নাম্বার দিতে হবে, সেটা অবশ্যই দিতে হবে, কারণ কোনো সমস্যা হলে এই নাম্বারেই যোগাযোগ করবে, তো অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আসলো নেক্সট স্টেপ, তো একটু নিচে স্ক্রল করার পর পাসপোর্ট অপশন, এটা হচ্ছে আপনার 48 পাতা, তো 4025 টাকা। তো আপনি যদি 48 পাতায় 10 বছরের জন্য নেন তাহলে 5750 টাকা আসে। তো আমি রিকমেন্ড করব এটাই, কারণ এত পাতার দরকার তো নাই, তো এটা টাকাটা অনেক কমে। আবার 64 পাতা নেন তাহলে 10 বছরের 8500। তারপর একটু চেক করে নেবেন পিছনে কোনো ভুল আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আসলো লাস্ট অপশন, ডেলিভারি অপশন। তো এটা রেগুলার আছে, তারপর এক্সপ্রেস আছে। তো আপনি যদি তাড়াতাড়ি নিতে চান তাহলে এক্সপ্রেস, যেটা হয়তো সপ্তাহখানিকের ভিতরে এসে যাবে, আর রেগুলার হচ্ছে হয়তো মাসের ভিতরে আসবে আর কি। এটা হচ্ছে মানে রেগুলার টাইম অনুযায়ী আর কি। তো আমি রিকমেন্ড করব রেগুলারই নিন, কারণ হচ্ছে রেগুলার 5750 টাকা আর এক্সপ্রেস হচ্ছে 8500 টাকা। তো 2-3 সপ্তাহের জন্য এত টাকা বেশি দেওয়ার কোনো মানেই হয় না। তারপর হচ্ছে আপনি আপনার শিডিউল নাম্বার দিয়ে দিবেন, এখানে ফাঁকা কবে আছে আপনার নিকটস্থ পাসপোর্ট কেন্দ্র অনুযায়ী, কারণ হচ্ছে কিছু কিছু পাসপোর্ট কেন্দ্র হচ্ছে অনেক বিজি থাকে। তো এখানে শিডিউল দেখাচ্ছে আমার এখানে 14 তারিখ, অর্থাৎ এর আগে ফাঁকা নেই। তো আপনি 14 তারিখ বা আপনার এখানে যা দেখায় ওটা সিলেক্ট করে দিবেন। 13 তারিখে ক্লিক করার পরে তারপর হচ্ছে একটা টাইম সিলেক্ট করে দিতে হবে। তো এটা একটা ফর্মালিটি অফিসিয়াল, কিন্তু আপনার ওখানে সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল যদি বেশি থাকে তাহলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী আপনার নিকটস্থ পাসপোর্ট কেন্দ্র অনুযায়ী। তো একটা ফর্মালিটি সিলেক্ট করে দেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনি সব ধাপ পূরণ করে ফেলেছেন। তো এটা হচ্ছে আপনার পুরো ধাপ, পুরো ফর্মের ইটা। তো এখানে দেখে নিবেন যে কোথাও ভুল আছে কিনা, যদি থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে আপনি এগুলাকে এডিট করে নিতে পারবেন। যে কোথাও ভুল না থাকলে তারপর হচ্ছে একটু নিচে স্ক্রল করবেন। তারপর আসলো ডিক্লারেশন প্রসেস, তো এটা পরে নেবেন শর্ত বলি, তো এটা টিকমার্ক করে দিবেন। তারপর কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, এটা এখানে ক্লিক করে দিবেন। তো আবার এটা কনফার্ম বলতেছে যে আপনি কি কনফার্ম কিনা, তো এটা কনফার্ম করে দিবেন পেমেন্ট করার জন্য। তারপর আসলো অ্যাপ্লিকেশন সামারি, তো এখানে ওয়েটিং ফর পেমেন্ট, এটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ভিউ দি অ্যাপ্লিকেশন ডাটা, এখানে ক্লিক করলে আপনার পিডিএফ আকারে পুরো ফাইলটা চলে আসবে। তো এটাকে ডাউনলোড করে নেবেন। যদি আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এটা ডাউনলোড করে রাখবেন, আর এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ হচ্ছে যে এটাও অন্যান্য পেপারসের সাথে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট করতে পারবেন। তো অফলাইন পেমেন্ট হচ্ছে এই চালানের মাধ্যমে আপনার যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশন সামারি পিডিএফ ফাইলটি দিয়ে। আপনি যদি অফলাইনে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে অফলাইন পেমেন্টে টিকমার্ক দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, আপনার স্ট্যাটাস সাবমিট দেখাবে। তারপর হচ্ছে এই ফাইলটার মাধ্যমে আপনি ব্যাংকে গিয়ে পেমেন্ট করে আসতে পারবেন এবং পেমেন্টের রসিদ নিয়ে আসবেন, কারণ হচ্ছে অন্যান্য পেপারসের সাথে এটা অ্যাটাচ করতে হবে। আর যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, ওয়ালেটের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করুন এবং কন্টিনিউতে ক্লিক করুন। একটু অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে। তারপর আসলো মোবাইল ব্যাংকিং, কার্ডস, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, অথবা আপনি ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনি বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন দেখাচ্ছি। তো বিকাশ অপশনে ক্লিক করার পরে তারপরে টিকমার্কটা দেওয়ার পরে পে তে ক্লিক করবেন।
এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন, তারপর আপনার সিমে একটি ওটিপি কোড যাবে, তো ওটিপি কোডটা এখানে পেস্ট করে তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ পিন কোড যাবে, তো আপনার বিকাশ পিন কোডটা দিয়ে আবারও কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এই ইন্টারফেস থেকে আমাদের দুটি জিনিস ডাউনলোড করতে হবে, একটি হচ্ছে প্রিন্ট সামারি আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই দুইটা জিনিস আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো জাস্ট এখানে ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর আরও একটি জিনিস ডাউনলোড করার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে পেমেন্ট স্লিপ। আপনি যে পেমেন্ট করেছেন সেই স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। তো আপনার পেমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি যেটি রয়েছে সেটি আপনার কপি করে নিতে হবে। এরপরে খেয়াল করতে হবে উপরে মেনু বারে পাসপোর্ট ফিস নামে একটি আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটি ইন্টারফেস পাবেন, সেখানে লেখা আছে অনলাইন পেমেন্ট স্লিপ, ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পরে এরকম একটি অপশন পাবেন, সেখানে হচ্ছে 3টি অপশন আছে, সেখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে। তো এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি পেস্ট করে দিতে হবে। তারপর জমা দিন অপশনে ক্লিক করে দিতে হবে। তো জমা দিন অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসটি চলে এসেছে এবং শেষ মাথায় খেয়াল করবেন সাকসেস অপশনটি চলে এসেছে। এরপর প্রথম অংশে ভিউ লেখা আছে, সেখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার পেমেন্ট ইনফরমেশন আসবে, তো এখানে নিচে ডাউনলোড অপশন আসবে, এখানে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন পেপারটা। অ্যাপ্লাই করার পর এই পর্যন্ত আমরা 3টি পেপার ডাউনলোড করেছি, সেগুলো হচ্ছে আবেদন কপি, সামারি কপি, পেমেন্ট রসিদ। তো এগুলা প্রিন্ট আউট করে বের করে তারপর হচ্ছে সিগনেচার করে নেবেন। তো এগুলার সাথে আরো কিছু পেপার সংযোজন করতে হবে, সেগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আর সাথে অরিজিনাল কপিটাও নিয়ে যেতে হবে, কারণ অনেক সময় এটা ভেরিফাই করে। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিলের ফটোকপি, তারপর হচ্ছে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপর হচ্ছে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে ডিজিটাল নাগরিক সনদ। এই 6টি পেপার এবং উপরের 3টি পেপার, মোট 9টি পেপার নিয়ে আপনার নিকটস্থ পাসপোর্ট কেন্দ্রে চলে যাবেন। তারপর হচ্ছে ওখানে আপনার ফিঙ্গার নেওয়া হবে। সবকিছু ভেরিফাই করার পর আপনাকে একটি স্লিপ দিয়ে দিবে, সেই স্লিপের মধ্যে আপনার ডেট থাকবে, কোন সময় আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন। এখানে একটি ট্র্যাকিং নাম্বারও থাকবে, যদি এর আগেও আপনি চাইলে অনলাইন থেকে ট্র্যাকিং করে নিতে পারবেন। তো ট্র্যাকিং সংক্রান্ত যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট সেকশনে বলবেন, ইনশাআল্লাহ সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।